আপনি যদি একটা ফেসবুক পেজ বানাতে চান সেটা অবশ্যই প্রফেশনাল হতে হবে এবং সঠিক পদ্ধতি মেনে আপনাকে কিন্তু বানাতে হবে এবং তার মধ্যে থাকা যে ইম্পর্টেন্ট সেটিংসগুলো অবশ্যই আপনাকে করে নিতে হবে, তবে কিন্তু আপনার ফেসবুক পেজটি তাড়াতাড়ি গ্রোথ করবে। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো একটা সঠিক পদ্ধতিতে প্রফেশনাল ফেসবুক পেজ আপনারা কীভাবে বানাবেন এবং ঠিক নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসবো সম্পূর্ণ ইম্পর্টেন্ট যে সেটিংসগুলো আছে একটা ফেসবুক পেজের মধ্যে, সেগুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। কারণ একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো অবশ্যই আপনার চ্যানেল যারা প্রথম ভিজিট করতেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নেক্সট ভিডিওটা অবশ্যই ফলো করে নেবেন। তো ফেসবুক পেজটি বানানোর জন্য সবার প্রথমে আপনাদেরকে ফেসবুক প্রোফাইলটা কিন্তু অ্যাপের মধ্যে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। ঠিক যেমনভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করুন। এখানে দেখুন আমি যেমন ফেসবুক প্রোফাইলটা আমার এখানে ওপেন করে নিয়েছি এবং এখান থেকে জাস্ট ওপরে আপনার যে প্রোফাইল যে আইকনটা থাকবে এর উপরে আপনারা একটা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে আপনাদের সামনে এখানে অনেকগুলো অপশান কিন্তু খুলে যাবে। এর মধ্যে আপনাদেরকে সিলেক্ট করতে হবে পেজ অপশানটাকে সিলেক্ট করে নিতে হবে, এই পেজ অপশান। এবং এটা যদি অনেক সময় এখানে কিন্তু দেখা না গেলে আমি একটু নিচের দিকে আসবেন, এই সি মোর অপশানে যদি আপনারা ক্লিক করেন আপনি কিন্তু অবশ্যই এই যে পেজ যে অপশানটা আছে এই অপশানটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এই পেজেসের উপরে জাস্ট একটা আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যদি আগে থেকে কোনো ফেসবুক পেজ ওপেন করা থাকে তাহলে কিন্তু সেটা এখানে দেখতে পাবেন, নাহলে যেটা কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক থাকবে এবং ক্রিয়েট বলে অপশানটা থাকবে। তো এখানে আমার যেমন ফেসবুক পেজ, যেমন আপনারা জানেন ডিজিটাল সমিট বলে আমার একটা ফেসবুক পেজ আছে, সেটা কিন্তু আমরা এখানে ওপেন করা আছে, তাই এখানে কিন্তু এটা দেখাচ্ছে। আপনারা চাইলে ডিজিটাল সমিট ফেসবুক পেজেতে যুক্ত হয়ে যেতে পারেন। তো এরপর আপনি ক্রিয়েট বাটনে একটা ক্লিক করবেন, যারা বানাতে চাইছেন ওপরে দেখুন একদম ক্রিয়েট যে অপশানটা ওর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার সামনে দুটো অপশান কিন্তু এখানে দেখাবে, একটা হচ্ছে প্রফেশনাল প্রোফাইল এবং একটা আছে পাবলিক প্রোফাইল। প্রফেশনাল প্রোফাইলটা হচ্ছে মানে আপনি যদি আবার কোনো প্রফেশনাল অ্যাকাউন্ট টাইপের বানাতে চান তবে কিন্তু এটা বানাতে পারবেন। এবং যে ফেসবুক পেজ আপনি বানাতে চান সেখানে কিন্তু অনেক অ্যাডভান্স ফিচার্স বা অ্যাডভান্স আপনি প্রফেশনাল টুলসগুলো এর মধ্যে পেয়ে যাবেন। তার জন্য আপনাকে পাবলিক পেজের উপরে কিন্তু একটা ক্লিক করতে, মানে এই যে ডটটা ক্লিক করে এটা কিন্তু নেক্সট বাটনটা ক্লিক করে দেবেন। আপনার সামনে এখানে যে চলে আসবে এখানে কিন্তু ফেসবুক পেজ যেটা বানাতে চাইছেন তার নামটা আপনাকে আগে থেকে ঠিক করে রাখতে হবে, সেই নামটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো আপনি যে প্রোফাইলের যে নামটা আছে সেটাও দিয়ে কিন্তু আপনি বানাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কারণ আমার নাম যা আছে সেটা দিয়েও কিন্তু আপনি ফেসবুক পেজে একটা বানাতে পারেন। তবে এখানে একটা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনার নামে যে প্রোফাইলটা আছে সেটা যেন প্রফেশনাল যে মোড ওটা যেন টার্ন অন যেন না করা থাকে, ওটা যেন অন না করা থাকে, তবেই কিন্তু আপনি সেই নাম দিয়ে একটা ফেসবুক পেজ বানাতে পারেন। যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনি সেম নাম দিয়ে ফেসবুক পেজ বানাতে পারবেন না। তো এখানে যাই হোক আমি এখানে একটা নাম আপনাদের এখানে জাস্ট আমি ভেবে রেখেছি, তো আপনারা আগে থেকে চিন্তা করে কী নাম দেবেন। তো এখানে আমি দিচ্ছি ড্রিম বিগ, একটা আমি নাম দিয়ে রেখেছি। এই নাম দিয়ে আমি একটা এখানে ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাই। তো ড্রিম বিগ এখানে আমি নাম দিলাম এবং এখানে আমি করবো এই নেক্সট বাটনে জাস্ট করে দেবো একটা ক্লিক। এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এখানে কিন্তু ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো এখানে কিন্তু এসে যাচ্ছে, এগুলো অবশ্যই কিন্তু খেয়াল করবেন। ওপরে লেগেছে আপনি কী ক্যাটাগরির ফেসবুক পেজটা বানাচ্ছেন সেই ক্যাটাগরিটা এখানে কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তবে কিন্তু ফেসবুক সেই লোকের কাছে বা সেই ধরনের কিন্তু যারা সার্চ করছে বা সেই ধরনের যারা কন্টেন্ট দেখতে চায় তার সামনে আপনার যে কন্টেন্টগুলোকে তারা কিন্তু সেই সামনে তুলে ধরবে। তো এই ক্যাটাগরির মধ্যে ধরুন আমি এটা যেহেতু ট্রাভেল রিলেটেড বানাতে চাইছি, এখানে কী করবো ট্রাভেলে ক্লিক করে দেখুন আপনার সামনে যে রিলেভেন্ট কিওয়ার্ডগুলো কিন্তু এখানে দেখাবে। তো ট্রাভেল কোম্পানি চলে এসছে, ঠিক আছে, ট্যুর লিখছি, ট্যুর দিলাম, ট্যুর এজেন্ট চলে এসছে, আবার দিচ্ছি ট্যুর গাইড চলে এসছে। তো এখানে আমি দিয়ে দিলাম ট্যুর গাইড কিন্তু লিখে দিয়েছি। তার মানে এখানে দেখুন আর পরে পাশে কিন্তু টাইপ করার অপশানটা আসছে না, আগে যেমন আসছিল। তার মানে এখানে আপনি কিন্তু তিনটে যে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন যে ক্যাটাগরি রিলেটেড আপনি পেজটা বানাচ্ছেন। তো আমি দেখুন যখন একটু দিয়ে আবার এখান থেকে ডিলিট করে দিলাম দেখতে পাবেন এই যে সার্চ ক্যাটাগরি আবার কিন্তু এখানে চলে এসছে। তার মানে আপনি কিন্তু এখানে তিনটে বেশি দিতে পারবেন না, ঠিক আছে। তো আবার এখানে হচ্ছে ট্যুর লিখলাম, ট্যুর লিখে দেখাচ্ছেন কী আছে, ট্যুর ইনফরমেশন আছে বা ইনফো সেন্টার, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আপনার মতো আপনি এখানে কিন্তু তিনটে বেচাই করে কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে জাস্ট ক্রিয়েট বাটনে একটা করে দেবেন ক্লিক। এবং ক্রিয়েট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু দুটো অপশান এখানে চলে আসবে। ওপরের অপশানটা বলছে আপনি যদি আপনার কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসকে প্রমোট করাতে চান তাহলে কিন্তু এটা আপনি সিলেক্ট করবেন। এবং নিচেরটা বলছে আপনি যদি ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান, মানে আপনি যদি আপনার ফ্যানদের জন্য কোনো রকম কিছু পাবলিশ করতে চান তবে কিন্তু আপনি এটা ক্লিক করবেন। এবং বলছে বেস্ট ফর ক্রিয়েট অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ড, আপনি যদি নিজের পার্সোনালের কোনো ব্র্যান্ডের জন্য প্রমোট করতেন তাহলে কিন্তু আপনি এটা ক্রিয়েট করতে পারেন। তাহলে আমরা একটা ফেসবুক পেজ বানাচ্ছি, আমরা চাই আমাদের বেশ করে ফ্যান ফলোয়িং বা ফ্যানদের সঙ্গে কানেক্ট করতে, তাহলে আমরা কী করব লাস্ট অপশানটাকে আমরা সিলেক্ট করব করে আমাদের কন্টিনিউতে ক্লিক করে নেব। এবং এখানে আরও একটা পেজ আপনার সামনে ওপেন হয়ে গেছে এবং এখানে কি বলছে ফিনিশ সেটিং আপ ইউর
পেজ। এবার আপনার যে পেজের মধ্যে যে ইম্পর্টেন্ট সেটিংসগুলো যে বলেছিলাম, মানে সেইগুলো কিন্তু আপনাকে সঠিক পদ্ধতি মেনে কিন্তু এগুলো এখানে আপনাকে করে নিতে হবে। সবার প্রথমে পরে লেখা আসছে জেনারেল কি লেখা আসছে বায়ো, মানে আপনার সম্বন্ধে এখানে কিন্তু বলতে হবে, বা আপনি যে পেজটা বানিয়েছেন সেই পেজ সম্বন্ধে আপনাকে একটা বায়ো কিন্তু আপনাকে দিতে হবে। তো এই বায়োটা আপনি কীভাবে দেবেন? আপনি যদি নিজে না বায়ো টাইপ করতে পারেন, খুব সহজ অ্যান্ড সিম্পল ব্যাপার হচ্ছে আপনার চ্যাট জিপিটির মধ্যে চলে যাবেন, সেখানে লিখে আপনি যে রিলেটেড এটা কিন্তু পেজটা বানাচ্ছেন সেখানে সেই রিলেটেড দিয়ে আপনি শুধু চ্যাট জিপিটিকে বলবেন আমাকে একটা বায়ো তৈরি করে দাও ফেসবুক পেজের জন্য। সেই বায়োটা নিয়ে আপনারা এখানে কপি করে এখানে বসিয়ে দিলে আপনার একটা বায়ো কিন্তু তৈরি হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এই রিলেটেড একটা কিন্তু চ্যাট জিপিটি নিয়ে ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। এবং পরবর্তী দেখুন লেখা আছে কন্ট্যাক্টে কী হচ্ছে, আপনি ওয়েবসাইট যদি আপনার কিছু আছে ওয়েবসাইটটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আপনার একটা মেল অ্যাড্রেস, আপনি যে মেল অ্যাড্রেসটা যেটা চাইছেন, আপনাকে যদি কোনো ফ্রেন্ড আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় তারা মেলের মাধ্যমে আপনার সাথে করতে পারে, কেউ কোনো বিজনেস প্রপোজাল আপনাকে দিতে চাইছে সেটা যদি করতে চায় তাহলে কিন্তু আপনি এই মেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন, এবং ফোন নাম্বারও আপনি দিয়ে রাখতে পারেন। এবং একটা ইম্পর্টেন্ট আছে কথা আছে, এটা আমি আপনাদেরকে বলছি, এগুলো একটা ব্যাপারটা দেখিয়ে দিই আমি। এবং এখানে লোকেশান, সিটি, এগুলো সবগুলো কিন্তু আপনার পরস্পর সিলেক্ট করতে পারেন। এবং আপনার দেখুন ফেসবুক পেজের মধ্যে যেমন এখানে দেখুন অনেকে যেমন আছে কোনো স্টোরের একটা ফেসবুক পেজ বানিয়েছেন, বা কারোর কোনো ব্যাঙ্কুয়েট আছে বা কোনো রকম বিজনেস আছে, তারা যদি বানান তারা অবশ্যই এখান থেকে যে আওয়ারটা আপনাকে সিলেক্ট করতে হবে, মানে আপনি কোন আওয়ারে যেই জায়গাতে আপনি অ্যাভেলেবেল থাকেন তারা কিন্তু এই আওয়ারটা এখানে সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা যেহেতু একটা নিজের পার্সোনাল একটা ফেসবুক পেজ বানাচ্ছি, তো আমরা এখানে আওয়ার কিছু সিলেক্ট করবো না। এই যেমন টিক করা আছে নো আওয়ার অ্যাভেলেবেল, সেরকম আমি কিন্তু এখানে সিলেক্ট করে রাখবো। এবার বলি আপনারা যে এখানে ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারগুলো দিচ্ছেন, এগুলো আপনি চাইলে হাইড করে রাখতে পারেন, অথবা আপনি সবার সামনে কিন্তু ভিজিবল বা পাবলিক এটা করতে পারেন। এটা কিন্তু অপশন আপনি পরে পেয়ে যাবেন। তো অতএব আপনি এখানে দিয়ে সেটিংগুলো করে নিতে পারেন, তবে আপনার পেজটা কিন্তু পুরো প্রফেশনাল দেখাবে। ঠিক আছে, তো এগুলো আপনি করে নেবেন। তো এখানে বায়ো ফর এক্সাম্পল আমি এটা আপাতত টাইপ করে দিচ্ছি, হাই সামিত দেবনাথ। ঠিক আছে, এটা আপাতত আমি এটা লিখে দিলাম। এরপরে আরও কিছু লেখা যায়, আপনার চাইলে লিখে দেবেন যেটা আপনার গোল আছে বা আপনি কী ধরনের চাইছেন সেগুলো ডিটেলসটা এখানে দিয়ে দিলে আপনার পেজটা আরও প্রফেশনাল দেখতে লাগবে। সব কিছু দেওয়া হয়ে গেল, এবার জাস্ট করবেন নেক্সট বাটনটা ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাকে কিন্তু এই আরও একটা সেটিংসের মধ্যে নিয়ে আসবে। এখানে বলছে কাস্টম ইউর পেজ। এবার এখানে হচ্ছে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, আপনি যে পেজটা বানালেন সেই পেজে তো একটা প্রোফাইল পিকচার আপনাকে সেট করতে হবে, মানে যে রিলেটেড আপনি করছেন আমরা নিজেরও দিতে পারেন, বা আপনি আগে থেকে কোনো প্রোফাইল পিকচার বানিয়ে রাখবেন সেটা এখানে আমি দিয়ে দেবেন। তার জন্য দেখুন এই যে ক্যামেরা বাটন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমরা ডাইরেক্ট গ্যালারির মধ্যে নিয়ে চলে যাবে। এই গ্যালারির মধ্যে আপনার যে ফোল্ডারে মনে করুন আপনার প্রোফাইল যে পিকচারটা দিতে চাইছেন সেটা রাখা আছে, জাস্ট সেটাকে করে নেবেন কিন্তু সিলেক্ট। তো এখান থেকে ফর এক্সাম্পল আমি যে কোনো একটা এখান থেকে আপাতত নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি একটা এই প্রোফাইল পিকচার একটা পিকচারকে আমি ক্লিক করলাম। তো এখানে দেখুন আমি একটা প্রোফাইল পিকচার সেট করে নিয়েছি, জাস্ট সেটা ক্লিক করলাম। ক্লিক করার সময় অটোমেটিক কিন্তু ফেসবুকে যে প্রোফাইল পিকচারটা এখানে কিন্তু চলে এসছে। এবার আপনারা চাইছেন যে কভার ফটো হয়, দেখবেন আপনার যে প্রোফাইলের পিছনটা কভার ফটো থাকে, আমি দেখুন আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমার পেজে ঠিক কভার ফটোটা যেরকম আছে, এবং কভার ফটোর জন্য ঠিক সাইডে দেখুন আরেকটা ক্যামেরা আইকন আছে, এর উপর আপনার জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার ঠিক সিমিলারভাবে আপনার গ্যালারির মধ্যে চলে আসবেন। এখান থেকে আপনারা একটা চাইলে একটা কভার ফটো কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, এবং সেটা কিন্তু কভার ফটোতে অ্যাড হয়ে যাবে। তো এটা কিন্তু অনেকটা প্রফেশনাল দেখতে লাগবে আপনার পেজটাকে যদি এই সেটিংগুলো আপনি সঠিকভাবে করে নেন। এবার জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো এবার নেক্সট বাটন ক্লিক করার সময় আপনার সামনে কিন্তু এই অপশানটা খুলে যাবে যেখানে লেখা আসছে ইনভাইট ফ্রেন্ড। তো ইনভাইট ফ্রেন্ডের মধ্যে দেখুন আপনার যে নতুন পেজটাই বানিয়েছেন, এবার আপনার কোন কোন বন্ধুকে চাইছেন আপনি এর মধ্যে ফেসবুক পেজের সাথে তারা জয়েন করে তার কাছে আপনি ইনভিটেশন পাঠাবেন। তো সেখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলের সঙ্গে যারা যারা ফ্রেন্ডের সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু নামগুলো এখানে শো করবে। তো এখান থেকে প্রত্যেকটা যাদের পাঠাবেন এই সাইডে টিক বক্সগুলোতে টিক করবেন। টিক করে নেক্সট বাটনে কিন্তু করতে হবে আপনাকে কিন্তু ক্লিক। এই ক্লিক করলে মানে তখন কিন্তু তাদের কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে, এবং তারা যদি মনে করে আপনার ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তার ফলে কী হবে, আপনার ফেসবুক পেজেতে বেশি এঙ্গেজমেন্ট কিন্তু তৈরি হতে শুরু করবে। তো ঠিক আছে, আপনি যদি এটাকে স্কিপ করতে চান আপনি সেটাও করতে পারেন। তাহলে আপনি এটা কোনো টিক বক্সে টিক না করে আপনি জাস্ট নেক্সট বাটনে এখানে কিন্তু ক্লিক করে দিতে পারেন। তাহলে এটা কারোর কাছে কোনো ইনফরমেশন গেল না, ডাইরেক্ট এটা আপনার দেখুন এই পেজের মধ্যে চলে আসে, এবং এখানে লেখা চলে আসবে অ্যাড ইউর ফেভারিট টু ড্রিম বিগ বলে লেখা চলে এসছে। জাস্ট আমরা এখানে আবার নেক্সট করে দেবো। নেক্সট করার পর আসবে স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ নোটিফিকেশান অন ইউর প্রোফাইল। এবং আমরা প্রোফাইলের মধ্যে ফেসবুকে যে নোটিফিকেশানটা সেটা কি আসবে, ডোন্ট মিস আপডেট অ্যাবাউট ইউর পেজ ড্রিম বিগ ওয়াইল ইউ আর সুইচ ইন টু ইউর প্রোফাইল সামিত দেবনাথ। মানে আমার যে প্রোফাইলটা সমিত দেবনাথ নামে সেটা যদি আমি এখানে কিন্তু অন করে রাখলে সেখানে কিন্তু নোটিফিকেশান আমার কাছে আসবে যদি এটা আমি অন থাকে।
তো আমি এটা অন যেরকম আছে থাকে, কোনো কিছু চেঞ্জ আমরা করবো না। তো এখানে দেখুন নেক্সট যে অপশনটা আছে বলছে কি মার্কেটিং অ্যান্ড প্রমোশন মেল অ্যাবাউট ইউর পেজ। এবং আমার পেজে যদি কোনো প্রমোশন মেল বা মার্কেটিং সম্বন্ধে কোনো কিছু থাকে, মেটা এখানে কি করবে সেই সার্ভিসগুলোর জন্য কিন্তু আমাকে হেল্প করতে পারে আমি যদি এটা অন করে রাখি। তো এখানে আপাতত কিছু করবো না, এখানে ডান বাটনে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে এগিয়ে যাব। ঠিক আছে, এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কি দেখাচ্ছে সুইচিং টু ড্রিম বিগ, মানে আমি যে পেজটা বানিয়েছি তার মধ্যে কিন্তু সুইচ করে এখানে নিয়ে যাচ্ছে। দেখুন যে পেজটা ক্রিয়েট করলাম ডাইরেক্ট কিন্তু সেই পেজের মধ্যে এখানে নিয়ে চলে এসছে এবং নিচে লেখা আছে ওয়েলকাম টু ইউর নিউ পেজ স্টার্ট ট্যুর বলে এই অপশন দিয়েছে। এখানে জাস্ট করে দিলাম ক্লিক অপশানে ক্লিক করলে আপনার সামনে দেখুন একটা অপশান চলে আসবে। এগুলো কিচ্ছু করার দরকার নেই, আপনি জাস্ট নেক্সট করে এখানে জাস্ট গাইডলাইনগুলো আপনাকে দেখাবে, করে চলে আসবেন। আপনার ফেসবুক পেজ কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখুন ড্রিম বিগ লেখা চলে এসছে। ঠিক আছে, এবার এখান থেকে কিছু যে মোটামুটি যে সেটিংসগুলো আপনাকে একবার দেখিয়ে দিই। এখান থেকে আপনার এই 3টে লাইনে একটা ক্লিক করবেন, সাইডে 3টে যে ডট আছে এখানে ক্লিক করবেন। এরপর ওপরে দেখুন এই যে এডিট বাটন, এখানে একটা করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এখানে প্রোফাইল পিকচার, মানে এখান থেকে আমি যে প্রোফাইল পিকচার বা কভার ফটো দিয়েছিলেন সেগুলো আপনি এখান থেকে চাইলে আবার এডিট করতে পারেন। এডিট বাটনে ক্লিক করতে পারেন, এখান থেকে আপনি অবতার অ্যাড করতে পারেন এবং নিচে এসে কভার ফটোকে এডিট করে কভার ফটোটাকে চেঞ্জ করতে পারবেন, বায়ো চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে অ্যাড্রেস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সবগুলো কিন্তু এখান থেকে আপনি এডিট বাটনে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে আবার এডিট করে নিতে পারবেন। এবং এখানে দেখুন আপনার যদি চান যে আপনার যে ফেসবুক পেজের মধ্যে, মানে আপনার দেখুন যে ফেসবুক পেজ, যেমন আমার ফেসবুক পেজের মধ্যে আপনি দেখতে পারেন একটা লাইক বাটন দেওয়া আছে বা কোথাও ফলো বাটন দেওয়া থাকে বা মেসেজ বাটন, সেগুলো সেট করতেন। তার জন্য এই যে অ্যাকশন বাটনে ক্লিক করবেন, করে এখান থেকে এডিট বাটনে একটা ক্লিক করবেন, করে এখান থেকে দেখুন আপনি যেটা চান সেই ধরনের কিন্তু এখানে আপনি সেভ করে কিন্তু সেভ বাটনে ক্লিক করে সেটা কিন্তু আপনার ফেসবুক পেজের কিন্তু ফন্টে চলে আসবে। ফেসবুক পেজটা প্রথম থেকে কেমন দেখতে লাগবে, ভিউ অ্যাজ যে বাটনটা আছে এর উপর একটা জাস্ট ক্লিক করবেন। ভিউ অ্যাজে ক্লিক করলে আপনার ফেসবুক পেজটা এখন কেউ যদি সার্চ করে তার সামনে কেমনভাবে আসবে তার ইন্টারফেস কিন্তু এটা থাকবে। মানে আপনার ফেসবুক পেজটা এখন কিন্তু আমি যদি সার্চ করি তাহলে কিন্তু এই ধরনের এরকমভাবে কিন্তু দেখতে আমি পাবো বা আপনারা দেখতে পাবেন যদি আমার ফেসবুক পেজের মধ্যে যান, সেটা কিন্তু ভিউ অ্যাজে ক্লিক করলে আপনারা বুঝে যাবেন। এবং নিচের দিকে যদি চলে আসেন দেখুন এখানে ইউর পেজ লিঙ্ক, এই নিচে যেটা আছে এটা কিন্তু হচ্ছে আপনার পেজের যে লিঙ্ক আছে, এই লিঙ্কটা কিন্তু এখানে চাইলে আপনি কপি লিঙ্কে ক্লিক করে ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু কপি করে আপনি আলাদাভাবে রেখে দিতে পারেন বা কারুকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনি এখানে দেখুন এই যে শেয়ার প্রোফাইল অপশনটা আছে এর উপরে ক্লিক করে ডাইরেক্ট এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা মেসেজের মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে কিন্তু শেয়ার করতে পারেন। এছাড়া ফেসবুক পেজকে খুব তাড়াতাড়ি ফাস্ট গ্রো করার জন্য ইম্পর্টেন্ট সেটিংস যেগুলো আছে অবশ্যই কিন্তু করা প্রয়োজন। তার জন্য নেক্সট ভিডিওটা অবশ্যই ফলো করুন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং আপনারা এন্ড স্ক্রিনে অবশ্যই দেখতে পাবেন, সেখান থেকে কিন্তু আমরা বের করে কিন্তু অবশ্যই ভিডিওটা ফলো করতে পারবেন। তো আজ এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো একটা লাইক দিবেন, বেশি সবার সঙ্গে শেয়ার করবেন। আজ এই ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার।